প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি ও চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয়েছে ধানের বীজ। এতে ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা মাঠে লাগানোর উপযোগী হয়। রাসায়নিক সারের ব্যবহার না করে সামান্য জৈব সারের ব্যবহারে খরচ কমে যাচ্ছে। প্লাস্টিকের ট্রেতে বীজতলা করাই ধানের চারা উত্তোলন, রোপণ, ফসল মাড়াই ও সবই একসঙ্গে করা যায়। আর এ পদ্ধতিকেই বলে সমলয় চাষাবাদ। উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধানের বীজ ব্যবহার করায় ১৩০ থেকে ১৩৫ দিনের মধ্যে ফসল তোলা সম্ভব। ধান চাষে কৃষকদের শ্রমিক সংকট নিরসন, সময় অপচয় রোধ ও অতিরিক্ত খরচ রোধে সমলয় চাষ পদ্ধতিতে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। ফলে কৃষিতে খুলছে এক নতুন দুয়ার। বোরো মৌসুমকে সামনে রেখে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে বোরো ধানের চাষাবাদ। প্লাস্টিকের ট্রেতে বীজ ধান বপন করে তৈরি করা হয়েছে সারি সারি বোরো ধানের বীজতলা। হাওর অঞ্চলের বোরো চাষকে আধুনিক কৃষিতে রূপান্তরিত করতে প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে সরকারি প্রণোদনায় চলছে সমলয় চাষাবাদ। কম সময়ে, কম শ্রমিক ও কম খরচে খুব সহজে বোরো চাষ করতে পেরে খুশি হাওর অঞ্চলের কৃষকরা। সারা তুললো লেবার লাগে না এবং জমি লাগাইতেও লেবার লাগছে না। আমরা অল্প খরচে জমি লাগাইতে পারছি। আর জমি লাগানোর ১৫-২০ দিন পরে জমির যে সারা যে সুন্দর হয়ে উঠতেছে সেটা বলবো আমরা ইনশাল্লাহ এই ফসল যে ভালো হইব। এবং আমরা এই সহযোগিতা অনেক পেয়েছি, খরচ কম পেয়েছি, আমরা এটাতে উপকৃত হয়েছি। সেচ দিই, এরপরে আমরা মেশিনের দ্বারা রোপণ করি। মেশিনের দ্বারা রোপণ করলে আমাদের খরচ কম হয় এবং সুবিধা হয়। কানিতে পুঁতে আগে জমিতে এক কানের জমি চারা তুলতে গেলে ৩-৪টা মণি লাগতো। এটা চারা করলে মণি লাগে না, খরচ কম হয়। খরচ কম হোক, শহরে সহজতে পাওয়া যায়, ধানও ভালো হয়, কম জায়গায় আমরা লাভবান বেশি। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, যান্ত্রিকীকরণের মাধ্যমে সমলয় পদ্ধতিতে হাওরে হাইব্রিড জাতের ধানের আবাদ হচ্ছে। এজন্য কৃষকদের বিনামূল্যে বীজ, সারসহ দেওয়া হচ্ছে যান্ত্রিক সহযোগিতা। তাদেরকে আমরা আশ্বস্ত করেছি সমলয় পদ্ধতিতে এবং যন্ত্রের মাধ্যমে রোপণ এবং কর্তনে তাদের ফলন অনেক বেশি হবে। কৃষকরা যে ব্যাপারে কখনোই কম্প্রোমাইজ করতে জানে সেটা হচ্ছে ফলন। আমরা আশা করছি এখান থেকে যদি আমরা স্বাভাবিক মাঠের চাইতে বেশি ফলন পাই, সেক্ষেত্রে কৃষকরা পরবর্তীতে আমাদের প্রণোদনা সাহায্য সহযোগিতা ছাড়াও সমলয় কার্যক্রমটা অব্যাহত রাখবে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে জেলার ৩টি উপজেলার ১৫০ একর জমিতে ব্লক প্রদর্শনীর মাধ্যমে কয়েকশো কৃষক সমলয় চাষাবাদ শুরু করেছেন। আগামী কয়েক বছরে পুরো হাওর অঞ্চল কৃষি যান্ত্রিকীকরণের আওতায় আসবে বলে আশা কৃষি বিভাগের। নাইমুল হাসিব, কালবেলা।